ভিডিও ভাইরাল করার একমাত্র উপায় কি জানো? ভিডিও ভাইরাল করার একমাত্র উপায় হলো ভিডিওটাকে সার্চ টার্মে নিয়ে আসা। আর এই টার্মে নিয়ে আসা কিন্তু একটা টেকনিকের ব্যাপার। একটা টেকনিক লাগিয়ে এই সার্চ টার্মে তোমার ভিডিওগুলোকে নিয়ে আসতে পারবে। তোমাদের ভিডিওগুলো যত তাড়াতাড়ি তোমরা সার্চ টার্মে নিয়ে আসতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হবে। আর হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই যে টিপসগুলো কাজে লাগে তা কিন্তু না। তুমি টিপসগুলো সব ভিডিওতে অ্যাপ্লাই করে যাবে, সেখান থেকে 2-3টে ভিডিওতে তোমার টিপসটা কাজে লাগবে বা সবগুলোতেও লাগতে পারে। এমনকি তোমার 1-2টো ভিডিও হয়তো মিস গেল আর বাদবাকি সব ভিডিওতে টিপসগুলো কাজে লাগলো, এরকম হয়। আর তোমরা অনেকেই কি করো, যে বড় বড় ক্রিয়েটার যে ভিডিওগুলো করে সেগুলোকেই তোমরা বেদ বাক্য মেনে নাও, মানে ওইভাবেই তোমরা ওই তারা যেভাবে বলে সেভাবেই সেই কথাগুলো সত্যি ভেবে নিয়ে তোমরা করতে থাকো। কিন্তু এতে কিন্তু তোমাদের চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ বড় ক্রিয়েটারের কি, ভিডিও ছাড়লেই তারা ভিউজ পাবে, ভিউজের জন্য তারা কিন্তু অনেক সময় সব ক্রিয়েটার আছে, এমন সব বড় বড় ক্রিয়েটার আছে তারা কি করে, যে কোনো ভুলভাল ইনফরমেশন দিয়ে দেয় বা এমন ট্রিক দেখালো যে ট্রিকটা অ্যাপ্লাই করলে তোমাদের চ্যানেলটা কিন্তু পরবর্তীতে মনিটাইজেশনে গিয়ে মনিটাইজেশনও নাও পেতে পারে, মানে মনিটাইজেশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এরকম প্রচুর চ্যানেল আছে, এরকম ভিডিও দেখাচ্ছে ফেক সাবস্ক্রাইবার কীভাবে নেবে তোমরা, ফেক ওয়াচ টাইম কীভাবে নেবে, সব কিছু কিন্তু দেখাচ্ছে। তো তোমাদের সেই সব ইউটিউবারের থেকে কিন্তু 10 হাত দূরে থাকতে হবে আর নিজের চ্যানেলটাকে সেফটিভাবে রাখতে হবে। তো কীভাবে তোমাদের ভিডিওকে সার্চ টার্মে নিয়ে আসবে আর কীভাবে তোমাদের ভিডিওতে ভিউজ আনবে সেটা এখন এই ভিডিওতে ডিটেলস বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। আর শুরুর আগে একটা কথাই বলবো, এখনও যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো পাশে আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো, তোমরা স্ক্রিনটাও ফলো করতে থাকবে। প্রথমে আমি আমার হোয়াইট স্টুডিওটা খুলে নিলাম। হোয়াইট স্টুডিও খুলে নিয়ে তোমাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি আগে, যেটা আমি কিছুদিন আগে পোস্ট করেছি, সেই ভিডিওটা আমি দেখাচ্ছি এখানে। তো দেখো, এই ভিডিওটা 2024-এ সব থেকে বেশি ভিউজ অ্যান্ড ইনকাম এই 5টি ইউটিউব ক্যাটাগরিতে। এই ভিডিওটা তোমাদের আমি দেখো এখনও কিন্তু গ্রিন সিম্বল দেখাচ্ছে, মানে এখনও এই ভিডিওটাতে ভিউজ আসবে। আর এভারেজ ডিউরেশনটা একদম নিচে নেমে গেছে আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ওখানে গ্রিন সিম্বলটা স্টপ হয়ে গেছে। তো এটাতে দেখো ওয়াচ টাইম পেয়েছি আমি 2 ঘন্টার মতো, সাবস্ক্রাইবার পাইনি। আর ইন্ট্রোটা দেখো, ইন্ট্রোতে এটার হচ্ছে অডিয়েন্স রিটেনশনটা ভালো আছে, এরপরে কিন্তু একদম নিচে নেমে গেছে। অডিয়েন্স রিটেনশনটা যদি লেভেল থাকতো তাহলে কিন্তু ভালো ধরনের একটা ভিউ আসতো। আর এখানে দেখো আমি ইমপ্রেশন পেয়েছি 3000-এর মতো। আর ইউটিউব সার্চ টার্ম, তো এই দেখো এখানে ইউটিউব সার্চ টার্মে কিন্তু আমার ভিডিওটা আসছে জন্য আমার ভিডিওতে এখনও ভিউ আসছে। আর যদি সার্চ টার্মে না আসতো তাহলে কিন্তু আসতো না। তো এটা দেখো যে ইউটিউব চ্যানেল ক্যাটাগরি আর ইউটিউব চ্যানেল আইডিয়া, এই দুটো হলো আমার চ্যানেলের সার্চ টার্ম, মানে এই ভিডিও সার্চ টার্ম। তো এই সার্চ টার্মটা ধরে কিন্তু আমার ভিডিওটায় ভিউয়ার্স আসছে এখনও, মানে এই ভিডিওটায় ভবিষ্যতে আমার ভালো ধরনের ভিউ আসতে পারে, এটা আমি আশা করতে পারি। তো দেখো এবার আমি আরও দেখাচ্ছি। তো হাউ ভিউয়ার ফাইন্ড দিস ভিডিও, তো এখানে সাজেস্টেড ভিডিওতে গেছে, ব্রাউজ ফিচারে গেছে, চ্যানেল পেজে গেছে, রিকমেন্ডেশনে যায়নি। ইউটিউব যদি রিকমেন্ডেশনে আমার ভিডিওটাকে পাঠাতো তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হতো। তো এখানে দেখো আর একটা ভিডিও আমি দেখাচ্ছি যেটা আমি আজকে পোস্ট করেছি। তো এই ভিডিওটায় দেখো মাত্র 5টা ভিউ এসেছে আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু খুবই ভালো, 5.2% আছে। মানে এরকম ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি থাকে তাহলে কিন্তু অনায়াসে ভিডিওতে ভিউ আসে, কিন্তু তবু আমার ভিডিওটাতে আসেনি। এভারেজ ডিউরেশনটাও কম আছে। তো ওভারভিউ আমি দেখাচ্ছি, দেখো ইউটিউব ব্রাউজ ফিচারে পাঠিয়েছে, নোটিফিকেশনে পাঠিয়েছে, কিন্তু সাজেস্টেড ভিডিওতে আমার ভিডিওটা শো করায়নি, এর জন্য এরকম সিচুয়েশন। তো রিচটা দেখো একদম ইমপ্রেশন মাত্র 77টা। তো মাত্র 77টা ইমপ্রেশনের জন্য কিন্তু আমার ভিডিওটায় ভিউ আসেনি। তো এই ইমপ্রেশনটাকেও কিন্তু আমার বাড়াতে হবে এই ভিডিওটা এসইও করে। তো এসইও কীভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো। আর ভিডিও এসইও মানেই তো ভিডিও টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন, এগুলো তো এগুলো তোমরা সবাই ঠিক করতে শিখে গেছো। তো আমি এবার ভিডিওটাকে সার্চ টার্মে কীভাবে আনবো সেটা তোমাদের দেখাচ্ছি, আর ভিডিওটা কিভাবে তোমরা র্যাঙ্ক করাবে সেটা দেখাচ্ছি। তো দেখো আমার যে টাইটেলটা, সেই টাইটেলটা আমি নিয়ে এসে এখানে লিখে দিলাম ইউটিউবে। তো ইউটিউবে লিখে দিলাম ইউটিউব নিউ আপডেট 2024। হ্যাঁ, তো এটা লেখার পরে দেখো এখানে আমার ভিডিও কতগুলো চলে আসলো সেই টপিকের উপর। তো এখানে দেখো প্রচুর হিন্দি ভিডিও আসে, যেহেতু আমি লেখাটা ইংলিশে লিখেছি তো ইংলিশ আর দেখো হিন্দি যে টাইটেলগুলো আছে সেগুলো আসছে, কিন্তু আমি ভিডিও করছি বাংলাতে, বাংলা টাইটেল কিন্তু আসেনি এখানে। তো চলো এবার দেখা যাক আমি বাংলাতে যে লেখাটা লিখেছি সেটা দিয়ে আমি সার্চ করছি সেটা এখানে আসে কিনা। তো এখানে আমি সার্চ করেছিলাম 1 ঘন্টায় ভাইরাল, মানে ছোট চ্যানেলের ভিডিও 1 ঘন্টায় ভাইরাল, টা হচ্ছে আমি টাইটেল দিয়েছিলাম। তো এটা এবার আমি এখানে সার্চ করব।
তো আমি আবার এটাকে দেখে নিয়ে ইউটিউবে চলে আসলাম। এখানে এখন লিখে দিচ্ছি যে 1 ঘন্টায় ভিডিও ভাইরাল। তো এখানে আমি লিখে দিলাম 1 ঘন্টায় ভিডিও ভাইরাল। তো দেখো এবার এখানে প্রচুর ভিডিও চলে আসলো। এই যে বিগ গুড নিউজ 1 ঘন্টায় ভিডিও ভাইরাল, এই ভিডিওটা আছে। তো এরপরে দেখো আরো অনেক ভিডিওই আছে এখানে। তো এক এক করে আমি তোমাদের দেখাচ্ছি। এটা 2 দিন আগে ছেড়েছে, 11K ভিউ হয়েছে। তো এটা থেকেও কিন্তু আমি আমার ভিডিওটাকে বুস্ট করাতে পারি। তো আমি আবার অন্য ভিডিও খুঁজে নিচ্ছি। তো দেখো এখানে প্রচুর ভিডিও আছে, কিন্তু ওই টপিকের ভিডিও আমি পাচ্ছি না, যে টপিক আমি সার্চ করছি। তার মানে এটা সার্চ ভলিউমটা একদমই লো, এটা দিয়ে সার্চ করছে না লোকে, তাই কিন্তু এখানে বেশি শো করাচ্ছে না। যেটা সার্চ ভলিউম বেশি থাকে সেই ভিডিওগুলো কিন্তু পরপর চলে আসে। তো দেখো এখানে আমি আর একটা ভিডিও কিন্তু পেলাম না। এবার আমি আবার ওই ইংরেজি টাইটেলটাই চলে যাব, কারণ এটাতে আমি কোনো ভিডিও কিন্তু এখানে পেলাম না। তো এটা দিয়েও আমার কোনো লাভ হবে না, কোনো আমার ভিডিওতে ভিউ বাড়বে না। তো আমি আবার ওই ইংরেজি টাইটেলটা এখানে সার্চ করব। তো দেখো আর ইংরেজি টাইটেলটা দিয়ে সার্চ করার পরে দেখো ওই ভিডিওগুলো চলে আসলো। এটা ছেড়েছে 10 ঘন্টা আগে, 19,000 ভিউ এসেছে। তো নিচে দেখি আবার স্ক্রোল করে নিচে দেখো এটা 10 দিন আগে ইউটিউব কা নিউ ধামাকাদার আরবিজি আপডেট। তো এটা 34,000 ভিউ এসেছে। তো আমি দেখো দুটো ভিডিও আছে, তো এই ভিডিওটাই ভিউ বেশি, তো আমি এই ভিডিওটাকে ধরে নিচ্ছি, কারণ এই ভিডিওর টপিক আর আমার ভিডিওর টপিক কিন্তু সেম। তো আমি এই ভিডিওটাকে আমি নেব। তো এই ভিডিও থেকে আমার ভিডিওতে আমি ভিউজ আনবো, বা এই ভিডিওর মাধ্যমে আমার ভিডিওটাকে র্যাঙ্ক করাবো। তো কিভাবে? তো এর জন্য আমার ভিডিওর লিঙ্কটা কপি করে নিতে হবে, আর একটা অ্যাপের তোমাদের প্রয়োজন হবে, সেটা হলো ওয়াই টুলস। সেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো এখানে এসে এখানে দেখো আমি লিঙ্কটা এখানে কপি করে দিলাম, কপি করে দিয়ে গো করলাম। দেখো এখানে ভিডিওটার ডিটেলস কিন্তু খুলে গেল। তো এখানে ভিডিওর ডিটেলস খুলে গেল। তো এবার আমার কি করতে হবে, এখানে থেকে আমি কপি করে নেব টাইটেলটা। অ্যাট ফার্স্ট আমি টাইটেলটাকে কপি করে নেব। তো দেখো আমি এই যে কপি টাইটেল, এখানে সবকিছু কিন্তু লিখে দেওয়া আছে, মানে কুইক অ্যাকশন আছে। এই কুইক অ্যাকশনে কপি টাইটেল আছে, কপি ডেসক্রিপশন আছে, ডাউনলোড থাম্বনেল আছে, কপি হ্যাশট্যাগ আছে, সব কিছু। তো এখানে ক্লিক করার পর ছোট্ট একটা অ্যাড চলে আসবে। অ্যাডটাকে কেটে দিয়ে সোজা আমি চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিওতে। তো এখানে এসে যে আমার টাইটেলটা আছে, এই টাইটেলটাকে আমি সম্পূর্ণ ইরেজ করে দেব। ইরেজ করে দিয়ে এবার আমি যে টাইটেলটা কপি করে নিয়ে এসেছি, তো সেই টাইটেলটা আমি এখানে বসিয়ে দিলাম। দেখো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটার মধ্যে কিছু চেঞ্জেস করব। দেখো এখানে তো হিন্দি লেখা আছে, তো হিন্দিগুলো আমি কেটে দিয়ে এগুলোকে আমি বেঙ্গলিতে লিখব। তো এখানে হিন্দিতে ধামাকাদার ছিল, তো এটাকে আমি সম্পূর্ণ কেটে দিলাম। কেটে দিয়ে এখানে আমি বাংলাতে লিখে নিচ্ছি ধামাকাদার। তো দেখো এই যে আমি লিখে নিলাম বাংলাতে ধামাকাদার। তো লিখে নেওয়ার পর আবার আমার আর একটা কাজ করতে হবে। দেখো ইউটিউব কা এখানে আছে, তো এই কাটাকে আমি এর করে দেব। এর লিখলাম দেখো ইউটিউবের নিউ ধামাকাদার আরজিবি আপডেট 2024। তো এটা আমার লেখা হয়ে গেল। এবার চলে যাব আমি আবার ওয়াই টুলসে। তো ওয়াই টুলসে যাওয়ার পর আমি আবার ওখান থেকে ডেসক্রিপশানটা কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আবার আমি চলে যাব আমার ওয়াই2 স্টুডিওতে। তো ওয়াই2 স্টুডিওতে যাওয়ার পর সেখানে আমি কি করব, তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ কি করছি। তো এখানে দেখো আমার অলরেডি কিন্তু ডেসক্রিপশান দেওয়া আছে। তো আমি এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আমি যে ডেসক্রিপশানটা কপি করে নিয়ে আসলাম, সেই ডেসক্রিপশানটা এখানে পেস্ট করে দিলাম। তো এখানে দেখো যার হচ্ছে লিঙ্কগুলো দেওয়া আছে, যে চ্যানেল থেকে আমি কপি করলাম, তো এই লিঙ্কগুলো তো আমি ইউজ করতে পারবো না, এগুলোকে আমার কাটতে হবে। তো এগুলোকে আমি একবারই কাটবো। তো এই সম্পূর্ণ লেখাগুলোকে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে সোজা কাট করে দিলাম। কাট করে দিলে আমার হয়ে গেল। এবার দেখো এখানে আরও আছে, তো এগুলোকেও আমি একে একে কাট করব। সম্পূর্ণগুলো আমি নিয়ে কাট করে দিলাম। তো সম্পূর্ণ আমার কাট করা হয়ে গেল। এবার আমার আর একটা কাজ বাকি আছে। আমি যে টাইটেলটা বাংলায় লিখেছি সেই টাইটেলটা এখানে এসে আমার পেস্ট করে দিতে হবে। তো আবার আমি ব্যাক করে চলে গেলাম, গিয়ে এখান থেকে আমি টাইটেলটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দিলাম। তো আমার পেস্ট হয়ে গেল। এখানে ডেসক্রিপশনের কাজটাও কিন্তু আমার শেষ। তো এবার আমি কি করব, এবার আবার আমি ব্যাক করে আসব। তো ব্যাক করে এসে তো দেখো এখানে আমার ডেসক্রিপশনটাকে সুন্দরভাবে সাজাতে হবে। তো এখানে দেখো হ্যাশট্যাগুলো, যে উপরে কয়েকটা হ্যাশট্যাগ নিচে কয়েকটা হ্যাশট্যাগ আছে, তো সেগুলোকে আমি ঠিক করে দিলাম। এবার আমি ট্যাগ সেকশনে যাব। তো আবার ওয়াই টুলসে চলে গেলাম। ওয়াই টুলসে তোমরা স্ক্রোল করলে একটু নিচে দেখতে পারবে যে এখানে ট্যাগগুলো দেওয়া আছে। তো এই ট্যাগের মাধ্যমে কিন্তু এই ভিডিওতে ভিউগুলো এসেছে। তো এই ট্যাগগুলোই আমি কপি করব। সেটা কিভাবে তোমাদের আমি এবার দেখাচ্ছি।
তো দেখো এখানে আমি একটা ট্যাগ সিলেক্ট করে নিলাম। দেখো যেটাকে সিলেক্ট করবে সেটাই করবে, কপি অল করলে কিন্তু তোমরা ট্যাগে গিয়ে বসাতে পারবে না। তো এখানে আমি এই ট্যাগটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এসে এখানে আমি ট্যাগ সেন্টারটা খুললাম, খুলে এখানে পেস্ট করে দিয়ে সেটাকে আমি ব্যাক ক্লিক করলাম। ব্যাক ক্লিক করলে হয়ে গেল আমার ট্যাগটা বসানো। এখান থেকে আমি আরও কিছু ট্যাগ অ্যাড করে নেব। তো পরপর আমি কিছু ট্যাগ এখানে দেখো অ্যাড করে নিচ্ছি। তো আবারও আরেকটা ট্যাগ অ্যাড করে নেব। তো এবার দেখো কোন ট্যাগটা, হ্যাঁ এই ট্যাগটা নিলাম। তো এই ট্যাগটা অ্যাড করে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়া হয়ে গেল। একটা নিলাম, আরও একটা নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। তো এবার হয়ে গেল। এবার কি করতে হবে, এটাকে আমি সেভ করে দিলাম। তো সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আমার আর একটা কাজ আছে, যে কাজটার মাধ্যমে আমার ভিডিওটাকে র্যাঙ্ক করাবো। তো এবার আমি কি করব, ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে গিয়ে এখানে যে ভিডিও অ্যানালাইটিক আছে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও আমার ভালো আছে, এবার ডিউরেশনটা আমার এগোচ্ছে। তো এটাকে আমার চেঞ্জ করার কোনো দরকার নেই, যেমন আছে আমি তেমনই রেখে দিলাম। এবার আমি অ্যানালাইটিকে চলে গেলাম। তো অ্যানালাইটিকে চলে যাওয়ার পর ওভারভিউতে গেলাম। ওভারভিউতে গিয়ে দেখো এখানে রিয়েল টাইম শো করাচ্ছে। তো এখনও এই ভিডিওটায় ভিউ আসছে। তো এবার আমি কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে চলে গিয়ে তোমাদের আরেকটা জিনিস আমি নিচে দেখাচ্ছি। চলে গিয়ে এখানে দেখো আমার ইমপ্রেশন দেখাচ্ছে, টপ ভিডিও দেখাচ্ছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। তো এখানে আমার ভিউয়ার্সরা কীভাবে আমার ভিডিও পাচ্ছে, সাজেস্ট ভিডিও থেকে বেশি পাচ্ছে, ব্রাউজ ফিচার থেকে আর আদার্স পেজ থেকে। তো কন্টেন্ট সাজেস্টিং ইউ মানে আমার কন্টেন্টগুলো কোন কোন ভিডিও নিচে সাজেস্ট করাচ্ছে সেটা এখানে কিন্তু দেওয়া আছে। আর দেখো কি মুভমেন্টস অফ অডিয়েন্স রিটেনশন। তো এই দেখো স্টিল ওয়াচিং অ্যাট, দেখো এখানে দেওয়া আছে 0:30। তো এখনও কিন্তু আমার এই ভিডিওগুলো মানুষ দেখছে, আর এখনও এখানে ভিউ কিন্তু আমি পাচ্ছি। তো এখানে আমি দেখাচ্ছি আরেকটা জিনিস, ইউটিউব সার্চ টার্ম। তো লাস্ট 28 দিনে আমার মাত্র এই দুটো সার্চ টার্ম এসেছে, মানে আমার ভিডিওর জন্য এই দুটো সার্চ টার্ম এসেছে। আমার ভিডিও এই দুটো সার্চ টার্মের জন্য ভিউ এসেছে। তো আমি এই দুটো সার্চ টার্মকে আবার আমার ভিডিওতে অ্যাড করে দেবো, মানে আমার ভিডিও যে রিপোস্ট করেছিলাম এখন, তো সেই ভিডিও ট্যাগে আমি আবার এই দুটো হ্যাশট্যাগ কিন্তু বসিয়ে দেবো। তো আমি এটাকে দেখে নিয়ে সোজা আমার ভিডিওটাতে চলে গেলাম। ভিডিওটাতে চলে গিয়ে সেখানে আমি আবার এডিট করে সেখানে আমি ট্যাগটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি ভিডিওটাকে সেভ করে দিলাম। সেভ করার পর 1 থেকে 2 ঘন্টা পর থেকে কিন্তু আমার ভিডিওটা ধীরে ধীরে র্যাঙ্ক করা শুরু করবে, মানে আগের তুলনায় ভিউ বাড়া শুরু করবে। তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওতে তোমাদের অ্যাপ্লাই করতে পারো এই ট্রিকটা। হয়তো কোনো ভিডিওতে কাজে লাগবে, কোনো ভিডিওতে লাগবে না, কিন্তু 90% শিওর বেশিরভাগ ভিডিওতেই এই ট্রিকটা কাজে লাগবে, আর তোমাদের ভিডিওগুলো কিন্তু সাজেশনে যাবে। তোমরা হয়তো ভাবো যে তোমার নিজেরই ভিউ নেই, তুমি অন্যকে কিভাবে বোঝাচ্ছ। তো তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখবে। পুরোনো ভিডিওগুলো কিন্তু আমি এইভাবে র্যাঙ্ক করেছি। বর্তমানে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম জন্য আমার ভিডিও আমার চ্যানেলের রিচটা ডাউন হয়ে গেছে, আর সেটাকে আমি ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করছি। আর ছোট ইউটিউবাররা একটা কথা মাথায় রাখবে, যত ছোট ইউটিউবার হবে তত কিন্তু সত্যি কথা বলবে। তারা কিন্তু কোনো মিথ্যা কথা বলে তাদের ফেম লাভ করতে পারবে না, কারণ তারা সবসময় চাবে সত্যি কথা বলে তাদের চ্যানেলটাকে গ্রো করাতে। সুতরাং তোমরা কিন্তু একবারও এটা ভাববে না যে ছোট ক্রিয়েটার জন্য যে তাদের সব কথা মিথ্যে হবে, তারা যা বলে সব কিছু মিথ্যে। এটা কিন্তু ভাববা একদম বোকামির কাজ, কারণ ছোট চ্যানেলরা সব সময় সত্যি কথা বলে। আমি প্রত্যেকটা ছোট চ্যানেলের সাপোর্ট করি, আর হচ্ছে বড় চ্যানেলেরও সাপোর্ট করি, কিন্তু কিছু কিছু ক্রিয়েটার আছে, কিছু কিছু বড় চ্যানেল আছে যারা কিন্তু সম্পূর্ণ ভুল ইনফরমেশন দেয়। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে শেয়ার করে আর একটা সুন্দর কমেন্ট করে যাবে। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।